হ্যাঁ, এখানে অনেক ময়লা ছিল, জুতা ছিল অনেক, এগুলা নিয়ে ওরা একটা ছদ্মবেশে বলেছিল। কালকে একটার সময় সিআইডি এসে এগুলোকে সব নিয়ে গেছে আর কি। দেখতে একটু টোকাই টোকাই লাগতো। বেসিক্যালি 4 থেকে 5টা আর কি আমি মনে করছি পটকার আওয়াজ ওভাবে আর কি আমি আইডিয়া করতে পারি না। আমি একজন প্রফেশনাল একজন ফ্রিল্যান্সিং টিচার, আমি ম্যাথ পড়াই ফার্ম গেটে। তো আমি এইখানে এই গলিতে টিউশনি করাই। তখন রাত্রে সম্ভবত 8টা 10 বাজে, তখন আমি স্টারের সামনে, তখন 4-5টা আমি একটা আওয়াজ শুনছি। এখন যেহেতু নতুন বছর, আমি মনে করছি যে হয়তো বা পোলামান পটকা পুরাচ্ছে। তো আমি একটু পরে যেয়ে দেখলাম যে শ্মশান নীরব। তো দেখতেছি যে ওইখান থেকে পালিয়ে গেছে 2জনের মতো। তো আমি ঢুকতেছি, ঢুকার পরে দেখি কি হয়েছে, আমি তো পটকার আওয়াজ, আমি আমার মতো যাচ্ছি। পরে ভিতরে একটা মুদির দোকানের সামনে যেয়ে দেখি উনি আমার অনেক কাছের বড় ভাই, ছোটবেলা থেকে আমাকে অনেক আদর করছে। আমার বড় ভাইয়ের সাথে তার একটা ভালো সম্পর্ক ছিল, যে সে বলতো আমাকে দেখাইলে সবসময় বলতো কি অবস্থা, কেমন আছো, ছোট ভাই হিসেবে যতটুকু করার করতো। তো দেখলাম যখন দেখে একটা, আমরা আসলে মানুষ হিসেবে এতটুকু খারাপ কিনা জানি না, একটা মানুষ গুলিবিদ্ধ হয়েছে, ওই অবস্থায় তাকে নেওয়ার মতো কেউ ছিল না। তখন মানুষ কিন্তু অনেকে চিনে, বাট আমি যখন এইখানে রাত্রেবেলা, এখন আগে এখানে লাইট ছিল, কালকে রাত্রে দেখি আমি লাইট নাই, তো অন্ধকার। পরে আমি যখন দেখছি, আমি আরে মুসাফির ভাই, তখন আমি তাকে হাতটা 2টা দিয়ে একটু নিছি, তখন মানুষজন এসে তাকে আর কি ধরছে, ধরে টরে আমরা ভ্যান গাড়িতে নিয়ে এসে, এখন আমি তো একজন টিচার মানুষ, আমার তো পড়াতে যাইতে হবে, তখন ভ্যানে উঠে পরবর্তীতে আমি চলে গেলাম। পরে আমি অনলাইন সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে সে মারা গেছে। তারপরে খুব ব্যথিত আর কি। আমরা আসলে এমন বাংলাদেশ চাই যে বাংলাদেশে হত্যার রাজনীতি হবে না। আমার প্রিয় ভাই হাদি ভাইয়ের জন্য আমার এখনো মন কাঁদে। আমি কিন্তু হাদি ভাইকে কখনো দেখি নাই। আমি বাংলাদেশে যত হত্যাকাণ্ড হয়েছে সবগুলোর আমি বিচার চাই, আপনাদের মাধ্যমে জানাচ্ছি, সবগুলোর বিচার চাই। না না না, আমরা এটা চিনতে পারি নাই, এটা চিনতে পারি না। তবে ফেসবুকে ফুটেজে যেটা দেখেছি, একজনে মাস্ক পরা ছিল, একজন এমনি ছিল, এবং ওই মুহূর্তে একটা আপা ছিল সম্ভবত, আপনার ভিডিও ফুটেজে দেখবেন, তো আপার সামনে দিয়ে তারা চলে গেছে, আমরা ওটা আর দেখি নাই। এখন কে আততায়ী ওটা তো বলা যায় না, কারণ সবাই তো দৌড় দিচ্ছে কিছু মানুষ, ওটা আমরা কোনো হদিশ আসলে বলতে পারবো না ওভাবে। তবে এতটুকু আমরা চাই যে প্রত্যেকটা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার হোক। আমাদের হাদি ভাই আছে, তার বিচারটাও হোক। এক হাদি ভাইয়ের বিচারটা যদি হয়ে যেত, আজকে আমাদের বাংলাদেশের অবস্থা হইতো না। হাদি ভাইয়ের বিচারটা আপনারা করেন, রাষ্ট্র আছেন, রাষ্ট্র আগে করেন। আমার মনে হয় যে হাদি ভাই বলুন, এই যে মুসাব্বির ভাই একজন নেতা মানুষ, উনার যেটাই হোক না কেন, সে তো মানুষ, তাকে গুলি করা মেরে ফেলার অধিকার কে দিছে? এটা রাষ্ট্র কি তাকে দিছে? একটা রাষ্ট্র তো তাকে দিতে পারে না। সে মানুষ, তার বিচার হবে আইনের আওতায়, সে ভালো হোক খারাপ হোক। এটা রাষ্ট্র আছে, আইন প্রশাসন আছে, কিন্তু এভাবে গুলি ফেরা, এই যে আমরা সাধারণ মানুষ, আমরা চলতে ফিরতে পারবো না। হয়তো বা দেখা যায় আততায়ীরা গুলি করে দিচ্ছে, মুহূর্তের মধ্যে আমাকে একটা গুলি করে দিল, তা আমার নিরাপত্তা কোথায়? ওইখানে ছিল অনেক মানুষ ছিল, একটা অনেক মানুষজনের অ্যারেঞ্জমেন্ট ছিল, প্রায় 15-20 জন। তো কেউ ধরতেছে না, তখন আমি দেখলাম মুসাফির, তখন 2-3 জন মানুষ ধরলো, তখন আমিও তাকে আগে নিয়ে একটু পড়ে গেছে আর কি। তখন সে একবারে শেষ অবস্থা আর কি। তখন আসলে আমি তার ওই মুহূর্তে ব্লাড দেখি নাই, আমি দেখছি যে এই জায়গাটা উনি শুধু ধরে রয়েছে আর কি, ধরে আছে আর বলতেছে বাচ্চা নাকি একটা ওয়ার্ড শুনছি, বাচ্চা বাচ্চা বলতেছে, আর এরকম করে শুয়ে রয়েছে। ওই মুহূর্তে আমরা পানি চাইছিলাম, ওই মুদির দোকানে পানি ছিল না। বেসিক্যালি 4 থেকে 5টা আর কি আমি মনে করছি পটকার আওয়াজ ওভাবে আর কি আমি আইডিয়া করতে পারি না। এখানে ওরা মানে টোকাইয়ের বেশে বসেছিল। পরে যখন ওনার স্টাফ থেকে খাওয়া দাওয়া করে আসছে, তখন ওরা 3 রাউন্ড গুলি করেছে। আমরা তো হোস্টেল থাকি উপরে, আমরা আওয়াজটা শুনতে পেয়েছি। আমরা প্রায় 20-30 মিনিট পরে আসার পরে দেখি এই জায়গায় হট্টগোল শুনেছি, একজনকে ফায়ার করছে, একজন আহত এবং একজন নিহত হয়েছে। এটা আমরা সাময়িকভাবে শুনছি আর কি। হ্যাঁ, এখানে অনেক ময়লা ছিল, জুতা ছিল অনেক, এগুলা নিয়ে ওরা একটা ছদ্মবেশে বলেছিল। কালকে একটার সময় সিআইডি এসে এগুলোকে সব নিয়ে গেছে আর কি। হ্যাঁ, এটা আমরা মানে দেখছি, আমরা উপর থেকে যে সিআইডি আসছিল ওরা। হ্যাঁ, এখানে একটা ছদ্মবেশ নিয়ে বসছিল, যেটা আমরা লোকমুখে শুনেছি আর কি। ওরা এভাবে এমন ভাবে বসেছিল, দুজন ছিল, দুজন একজন একজনের সাথে কথা বলতেছিল আর কি, এরকম ভাবে ছিল, বস্তা ছিল সাথে। মনে ছিল ওরা বোধহয় কোনো ময়লা জাতীয় কিছু একটা নেওয়ার জন্য আসছে, বা ময়লা এখান থেকে অন্য কোথাও। বেশটা ফকিরেরই ছিল, কোনো স্বাভাবিক ছিল। হ্যাঁ, টোকাইয়ের মতো ছিল আর কি দেখতে। তো ভিডিও ফুটেজেও তো দেখা গেছে। আমরা দুপুর থেকে দেখছি যে এরকম ছিল, তো আবার কিছুক্ষণ পরে দেখি হঠাৎ নাই। আবার ওরা হয়তো বিভিন্ন কালক্ষেপণ করতে চাইছিল, যে বা লোকেশনটা বুঝতে চাইছিল যে কোন সময় থাকতে। বারবার ওরা গেছে আসছে, দেখতে একটু টোকাই টোকাই লাগতো।